হাই এভরিওয়ান। সেই সকালে ব্রেকফাস্ট করে হোটেলে চলে গেছিলাম, তারপরে ঘুম থেকে উঠে একটু রেডি রেডি হয়ে বেরোনো হয়েছে। এবার লাঞ্চ করব একটা কোথাও। এখন বাজছে হচ্ছে এই 2:20 হচ্ছে। এই যে লং বোর্ড দেখছো, এটা একজন ফ্রেন্ড রেফার করে দিয়েছিল, সেই জন্য এখানে আসা। এটা জাস্ট আমাদের হোটেলের অপোজিটেই ছিল, একটা ফ্লাইওভার ক্রস করে জাস্ট আমরা চলে এসেছি রোডের উল্টো দিকে। এই দেখো ঢুকে যাচ্ছি, আর দেখো কি সুন্দর গ্রিনারি। ওয়াও, কি সুন্দর সাজিয়েছে দেখো জায়গাটা। বেশ পাশে ওয়াটার দিয়ে করা আছে দেখো। ফাউন্টেন্সগুলো এখন চলছে না, বাট খুব সুন্দর করে সাজানো আছে। রাত্রির দিকে হয়তো বেশি ভালো লাগবে, বাট এখন আমাদের সকালবেলা দুপুরবেলা লাঞ্চ করার ছিল, তাই জন্য আমরা খুব বেশি, আর ব্যাঙ্গালোরের ট্রাফিকটা খুব বেশি জানো তো, সেই জন্য আমরা ট্রাই করলাম না অন্য কোথাও যাওয়ার। ভাবলাম এখানেই পাশাপাশি যেটা বন্ধু রেফার করছে, এ দেখো এগুলো ব্রিউইং এরিয়া। এখানে ওদের ওয়াইন বলো, এগুলো এখানে ওদেরকে নিজস্ব বানানো হয়। এগুলো এখানে ওদের সব ব্রিউইং এরিয়া। এগুলো অনেক ব্রিউয়ারি থাকে, তো এইখানটা হচ্ছে সেইটাই। আমরা এখানে কিছু লাঞ্চের জন্য খাবো, দেখা যাক কি অর্ডার করি। জায়গাটা খুব অ্যাম্বিয়েন্সটা ভালো বলেছিল, আর আমাদের একদম পাশেই পড়ছিল, সেই জন্য চলে আসলাম। দেখো কি সুন্দর উডেন ফ্লোরস উইথ লাইট, ওয়াও কি সুন্দর ডেকোরেশনসগুলো লাগছে। আর সামনেটায় জানো খুব সুন্দর একটা টেবিল দেখতে পেলাম, আর ওয়াটারফল হচ্ছিল দেখো, গ্লাস টেবিল, আর নিচে দিয়ে ওয়াটারফল হচ্ছে। আমার খুব ইচ্ছে করছিল ওই টেবিলটা বসার জন্যে, সেই জন্য আমরা একটু ওয়েট করছিলাম যদি ফাঁকা হয়ে যায়। আমরা বলছিলাম ওখানের ওয়েটারদেরকে, এই দেখো কি সুন্দর ওয়াটারফল হচ্ছে, বাও কি সুন্দর অ্যাম্বিয়েন্সটা। আর এই যে ওয়াটারফলের সাউন্ডটা আর ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছে, এই জায়গাটা খুব সুন্দর লাগছে, খুব ছাওয়া করা আছে জায়গাটা। বাইরে খুব রোদ আছে জানো, কিন্তু যেহেতু এইখানের অ্যাম্বিয়েন্সটা এরকম গাছ টাছ দিয়ে আর জল টল দিয়ে সাজানো, সেই জন্য অতটা গরম এখানে লাগছে না। এসি নেই, ফ্যান চলছে, অতটা গরম লাগছে না এখানে। দেখো আমরা ওই টেবিলটা পেয়ে গেছি, গুড নিউজ। সেই টেবিলটা পেয়ে গেছি, আর আমরা ওখানেই বসে পড়েছি। দেখো পাশাপাশি সবাই বসে আছে, এখানে অনেকেই এসেছে দুপুরবেলা, অনেকেই সব বসে এখানে পার্টি করছে। আর যেহেতু স্যাটারডে, তাই এখানে প্রচুর ভিড়। দেখো টেবিলটা তোমাদেরকে ভালো করে দেখাচ্ছি আমি, দেখো কি সুন্দর তলা দিয়ে জল যাচ্ছে টেবিলটা, আর ফাউন্টেনের মতো সেই জলটা পড়ছে। ওয়াও কি সুন্দর লাগছে, জায়গাটা বেশ ওরা সুন্দর বানিয়েছে। দেখো টেবিলটা, এটা ফার্স্ট টাইম আমার এরকম এক্সপিরিয়েন্স, টেবিল দিয়ে ওয়াটার ফ্লো করছে আর সেখানে বসে লাঞ্চ করব। ওয়াও, ইটস অ্যামেজিং। দেখো কি সুন্দর জলটা ফ্লো করছেন। তো আমরা এবার একটু ফুড অর্ডার করে দিয়েছি অলরেডি। ওরা বললো ফুড অর্ডার করার পরে 10-15 মিনিট টাইম লাগবে, যেহেতু একটু রাশটা বেশি আছে, সেই জন্য আমরা একটু ততক্ষণে চারিপাশটা ঘুরে আমি একটু দেখে নিচ্ছি, তারপরে বসে আরামসে খাওয়া যাবে। অনেকটা লেট হয়েছে, তো আমরা আজকে অনেক আর্লি মর্নিংয়ে ব্রেকফাস্ট করেছিলাম, তারপরে একটু ঘুমিয়েছি, সেই জন্য একটু বেরোতেও দেরি হয়ে গেছিলো। আর এই যে দেখো একটা মকটেল এসে গেছে, জিজি লেমন মকটেল। এতে একটু অরেঞ্জও মিক্স ছিল, আমি একটু টেস্ট করে দেখলাম। আর এই দেখো চিকেন উইংস ব্যাঙ্গালোর ফ্লেভারের সার্ভ করে দিয়ে গেল। আর এইটা হচ্ছে বিটরুট আর চিকেন স্টাফড ডিমসম। দেখো এটাও খেতে খুব সুন্দর ছিল, দেখো সুন্দর সার্ভ করছিল। আমি ওকে খাওয়ার পরে জিজ্ঞেস করছিলাম কেমন খেতে, বললো দারুণ খেতে। এটা মোমোর মতোরই, কিন্তু ওই যে কোটিংটা থাকে সেটা খুবই পাতলা হয়। আর দেখো এখানে একটা পার্টি, ওটা খেয়ে আমরা একটু উঠে এসেছিলাম এই সাইডগুলো দেখবো বলে। এখানে একটা জায়গায় পার্টি চলছিল, এখানে একজনের এঙ্গেজমেন্ট হবে, তাই জন্য তার ফ্রেন্ডসরা তাকে নিয়ে এসেছে এখানে পার্টি দিতে। এখানে ব্যাঙ্গালোরটা মোস্টলি এই আইটি সেক্টরেরই বেশি ক্রাউডটা আছে, সেই জন্যে দেখো এখানে শুধু ইয়াং ছেলে মেয়েই তোমরা বেশি দেখতে পাবে, খুব রেয়ারলি এজেড কাউকে তোমরা দেখতে পাবে, আদারওয়াইজ বেশি ইয়াং পপুলেশনসই এখানে বেশি। এই দেখো আমি এখান থেকে একটু চেষ্টা করছিলাম তোমাদের যদি ওইখানটা টেবিলটা দেখাতে পারি, একটু দেখো ওই যে সামনে দেখতে পাচ্ছ ওই যে ফটোগ্রাফার, মানে যে ওয়েটার ফটো তুলছে সেই টেবিলটাতেই ছিল। তো ওদের একটা পার্টি হচ্ছে দেখলাম, উড বি ব্রাইড বলে ওকে একটা ট্যাগ পরানো হয়েছে, আর এঙ্গেজমেন্টে যাবে। আর এই দেখো
আমি কোথায় চলে এসেছি দেখো, এখানে এদের ফুড কাউন্টার্স আছে, এখানে ফুড প্রিপারেশন চলছে। আর একটা খুব ভালো ইন্টারেস্টিং জিনিস দেখলাম, সেই যে ব্রিউইং এরিয়াটা দেখিয়েছিলাম সেখান থেকে ডাইরেক্ট পাইপলাইন কানেক্টেড আছে। আর এখান থেকে ওরাও ওপেন করলে এখান থেকে যে যেটা ফ্লেভারের, এখানে অনেক ড্রিঙ্কসের অপশানস আছে, যে যে ড্রিঙ্কটা খাবে তার সেখান থেকে ওরা ওখান থেকে মিক্স আপ করে বানিয়ে দেবে। আর এই যে এটা কিচেন, এখানে কিচেনে দেখো এদের এখানে মোমো ডিমসুম এগুলো খুব ফেমাস, তো সেই জন্য ওরা ডিমসুম বানাচ্ছে, দেখো কত সেফ। আর দেখো কি সুন্দর হালকা আমাদের লুচি বেলার মতো করে ছোট্ট ছোট্ট বেলছে, বাট এটা লুচি তো নয়, ওরা স্টাফিংস দিচ্ছে এর মধ্যে আর বানাচ্ছে। শেফগুলো দেখো টুপিগুলো কি সুন্দর গ্লাসের মতো, যেন এরম টুপি একটা আমাদের বাড়িতেও বানালে হয় দেখছি। এই খাবারে দাবারে চুল পড়ে যাবে কি না সবসময় ভয়ে ভয়ে থাকতে হয়, তার থেকে এরকম একটা টুপি বানিয়ে মাথায় পরে নেবো আর অ্যাপ্রন পরে নেবো, বেশ সুবিধেই হবে। আর এই যে দেখো এখানে কাটিংস, ভেজিটেবলস কাটিং চলছে আমি দেখলাম, আর ওয়েস্ট যেগুলো থাকছে সেগুলো দেখো ডাস্টবিন আছে, আর কি ফাইনলি চপ করছে। আর এইসব করতে করতেই আমাদের নেক্সট ফুড আইটেম এসে গেছে। ও বললো প্লেটটা একটু চেঞ্জ করে দিই ম্যাডাম, আমি বললাম আচ্ছা ঠিক আছে করে দাও। বললো আমার সার্ভ করতে ভালো লাগছে না। তো আমরা একটা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন এগ নুডলস অর্ডার করেছিলাম, আর তার সাথে একটু ড্রাই চিলি চিকেন অর্ডার করেছিলাম। ড্রাই চিলি চিকেনটা এখনও দিয়ে যায়নি, বললো আসছে এক্ষুনি, এই যে এসে গেছে দেখো, বলতে বলতেই এসে গেছে। এবার ড্রাই চিলি চিকেনটা আমি টেস্ট করে তোমাদের বলছি, দাঁড়াও কেমন হয়েছে। চাউমিনটা ভালো হয়েছে, চাউমিনটা অনেকটা খেয়েও নিয়েছিলাম ততক্ষণে, খুব খিদে পেয়েছিল তো একটু খেয়ে নিয়েছিলাম। তো দেখো আমাকে সার্ভ করে দিল, আমি এবার তোমাদেরকে খেয়ে বলি কেমন হয়েছে। খুব সুন্দর হয়েছে জানো, আমি একটু টেস্ট করে নিয়েছি তোমাদের দেখানোর আগে, আরেকবার তোমাদের সামনেও টেস্ট করে নিই। হ্যাঁ খুব ভালো হয়েছে। এখান থেকে বেরোনোর পর আমাদের নেক্সট প্ল্যান আছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখান থেকে মেট্রো স্টেশন চলে এসেছি। মেট্রো স্টেশনে করে আমরা পৌঁছে গেছি হচ্ছে এটা বিধান সৌদাতে। এটা বললো এটা নাকি বন্ধ থাকে ওদের অফিসিয়াল ওয়ার্কের জন্যে, তো সেই জন্য আমাদের ভেতরে আর ঢোকা হয়নি, বাইরে থেকেই দেখলাম যা দেখার। আর জায়গাটা বেশ বাইরে থেকে দেখতে সুন্দর লাগছিল। আর এখানেই দেখলাম অনেকে ফটোশ্যুট করছে এ করছে, আর এখান থেকে অটো রাইড বলছিল একটা কে সিল্ক হাউসে নিয়ে যাবে, সেখানে নাকি সিল্ক শাড়িজ পাওয়া যায়। তো আমরা ফার্স্টে না বলছিলাম, তারপরে ওরা এত করে প্রেশার করলো, তারপরে আমরা বললাম ঠিক আছে চলো দেখা যাক কি আছে, একবার ঘুরে আসি। কেন কি এইসব ট্যুরিস্ট এরিয়ায় না ওদের শপসে যাওয়াটা একটু মুশকিল হয়। এই দেখো সিল্ক প্যালেসে নিয়ে এসেছে, তো আমি ভাবলাম গিয়ে একটু দেখি, যদি কিছু পছন্দসই পাই তাহলে দেখবো, না হলে ছেড়ে দেবো। খুব ভিড় ছিল ভেতরটায়, সব অটো থেকে এখানে নিয়ে আসছে আর ওদেরকে এখানে এনে দাঁড় করিয়ে দিচ্ছে। তা আমি শাড়ির কালেকশানসগুলো দেখছিলাম, আমার সেরকম আহামরি কিছু লাগছিল না, আর ওরা ওদের অনুযায়ী রেট বলছিল, আর অটো ড্রাইভারগুলো আমাদের সাথে সাথে ভেতরে ঢুকেছিল। তো আমার জিনিসটা খুব পছন্দ হলো না, তাই জন্য বেরিয়ে গেলাম। বেরিয়ে যাওয়ার পরে আমরা ওখান থেকে ডাইরেক্ট চলে এসেছিলাম হচ্ছে চার্চ স্ট্রিটে, ব্রিগেড রোড যেটাকে বলে, সেখানে একটা কেশিদাস পেয়ে গেছিলাম, আর একটু কেশিদাসে বসে মিষ্টি খেয়ে নিলাম। ওখান থেকে মিষ্টি টিষ্টি খেয়ে তারপরে আমরা এখানে ঘুরছিলাম। যেই বন্ধুটা বললাম না সকালবেলা বলেছিল আমাদেরকে ফুড রেফার করেছিল লং বোটে, সে বলল অফিসের একটু কাজ ছিল, সে বলল সন্ধেবেলা দেখা করতে আসবে আমাদের সাথে, সেই জন্য আমরা বললাম ঠিক আছে আমরা ততক্ষণ এখানটা ঘোরাঘুরি করে নিই, তারপরে ও আসলে ওর সাথে দেখা করে আমরা একবারে রিটার্ন করে যাব। আর এই জায়গাটা খুব সুন্দর ছিল, দেখো কত ফুড কাউন্টার্স আছে। এখানে আপ্পাম হচ্ছে জানো, আপ্পাম মানে আপ্পাম চিকেন কারি, আপ্পাম ভেজ কারি, আপ্পাম হচ্ছে সিমিলার টু আমাদের সরু চাগলি যেরকম হয় সেরকম ওদের আপ্পাম বলে এটাকে। তো ওরম আপ্পাম দেবে, আর তার সাথে একটা তুমি যদি ভেজ নাও তাহলে ভেজ কারি, আর নাহলে চিকেন কারি দেবে তোমাকে তার সাথে। আর এখানে লাইভ মিউজিক পারফরমেন্স চলছিল। আর কি ভিড় দেখো, তোমাদের বললাম না এখানে মানে ইয়াং ক্রাউডটাই বেশি থাকে। দেখো তুমি কলেজ স্টুডেন্ট বলো, স্কুল স্টুডেন্ট, আইটি সেক্টরে যারা জব করছে এদেরই পপুলেশন ভর্তি। আর দেখো ফ্যানটা কি সুন্দর, বড় বড় ব্লেডওয়ালা ফ্যান ঘুরছে কি সুন্দর। তাই সেই সব দেখে দেখে আমরা একটু অ্যাম্বিয়েন্সটাকে এনজয় করছিলাম। এখানে এনজয় করার পরে আমরা চলে গেছিলাম হচ্ছে
একটুখানি এই স্ট্রিটগুলোকেও একটু ঘোরাঘুরি করে দেখছিলাম। সন্ধেবেলা ব্যাঙ্গালোর দেখো কি সুন্দর লাগছে, ওখানে হোটেল রেস্টুরেন্টগুলোতে কেমন সুন্দর এলইডি টিভি ফিভি লাগিয়ে সুন্দর করে জায়গাটা সাজিয়েছে। আর এগুলো হলো ওপেন ক্যাফে। ওপেন ক্যাফে মানে কি, তোমাকে ক্যাফেতে ঢোকার জন্য কোনো বিল পেমেন্ট কি ওখানেই অর্ডার করতে হবে না, তুমি আউটসাইডে বসে অ্যাম্বিয়েন্সটা এনজয় করতে পারো, তুমি গান শুনতে পারো। আর এখানে মেলার মতো কত দোকান ছিল দেখো, আমাদের যেরকম ওয়েস্ট বেঙ্গলে মেলা হয় সেরকম এখানে তো সেরমভাবে মেলা গ্রাউন্ড নেই কি কোনো মেলা বসে না, এইগুলো হচ্ছে এখানে পার্মানেন্ট শপ, আর এখানে এগুলো সবসময়ই থাকে। কিন্তু দামটা আমাদের ওয়েস্ট বেঙ্গলের তুলনায় একটু সবই বেশি বলতে পারো। আবার এখানে আনার কস্টও আছে, চার্জেসও আছে, আবার ওদের এখানে যে বসছে তারও একটা চার্জ আছে, সেই জন্য দামটা আমাদের কাছে একটু বেশি লাগছিল। কিন্তু ওদের দেখছিলাম যারা মানে অনেক ইন্টারন্যাশনাল ট্যুরিস্টও ছিল, তো তারা দেখছিলাম ভালোই এখানে শপিং করছিল। তো ওইগুলোই আমরা দেখছিলাম। দেখো শ্যুজগুলো দেখো, এইগুলো বলছিল ওই 1000-এর মধ্যে বলছিল এই শ্যুজগুলো, তো এগুলো দেখছিলাম, বেশ ভালো ভালো কালেকশানস ছিল। তারপরে এখানে দেখো, বললাম না ইন্টারন্যাশনাল ট্যুরিস্ট আসে, দেখো ফরেনারেরা সব দেখছে, এরাও আমাদের মতো চুড়ি পরছে দেখো, আমরা ওদের মতো ড্রেস পরছি আর ওরা আমাদের মতো চুড়ি পরছে। আমরা ট্রেডিশনটাকে পুরোই ওলট পালট করে ফেলেছি, এই না হলে ইন্ডিয়ান। এই দেখো ইয়াররিংসগুলো দেখো, আমরা ওদের মতো ইয়াররিংস খুঁজছি আর ওরা আমাদের মতো, দেখছিলে তো কেমন সুন্দর চুড়ি কিনে পরছে। এই দেখো আমি এই রিংসগুলো দেখছিলাম, আগের বারে এসেছিলাম যখন ব্যাঙ্গালোরে অনেক কিছু কিনে নিয়ে গেছিলাম জানো, সেই জন্য আমার কাছে অনেক এরকম টাইপের রিংস আছে কানের জন্যে, সেই জন্য এবারে আর কিছু রিংস এখান থেকে কিনলাম না, ভাবলাম আবার তো কালকের দিনটা আছে, কোথাও যদি ঘুরে কিছু দেখতে পাই তখন কেনা যাবে। তো এইগুলো দেখছিলাম এখানে। আর একটা খুব ভালো জিনিস আমাদের পছন্দ হয়েছিল, একটা কমফোর্টার পছন্দ হয়েছিল, সেটা একটু এগিয়ে গিয়ে একটা দোকানে দেখেছিলাম, তো সেখানে একটু বার্গেনিং করে এসেছি, ভাবলাম এখন তো আছি সেই যাওয়ার সময় নিয়ে যাব জিনিসটা। আমাদের আসলে হায়দ্রাবাদে ওয়েদারটা কি বলো তো, কখনো ঠান্ডা কখনো গরম, মানে মাঝামাঝি ওয়েদার থাকে একটা সবসময়, আর বৃষ্টি হলে না খুব ঠান্ডাও পড়ে না আবার খুব গরমও থাকে না। আর শুধু দেখো ইয়াররিংসটা কি সুন্দর লাগছে না দেখতে। হ্যাঁ, তো যেটা বলছিলাম আর কি, তো ঠান্ডা লাগে খুবও না আবার বেশিও না। আমি আগের বার একটা ব্ল্যাঙ্কেট কিনেছিলাম, কিন্তু সেই ব্ল্যাঙ্কেটটা না ইউজ করতে পারি না। তো এখানে দেখলাম একটু হালকা যে মোটা চাদরগুলোর মতো যে কমফর্টারগুলো হয় সেইগুলো আছে, তো সেগুলো দেখে কটনেরও ছিল, তো সেই জন্য আমার মনে হলো ওটা যাওয়ার আগে একটা নিয়ে নিলে ভালো। কেন কি এরপরে আবার এখন তো সামার আসছে, এরপরে আবার যখন বর্ষাকাল আসবে তখন আবার চাদরেরও অসুবিধা হবে। তো সেই জন্য এখানে সালোয়ার পিসের খুব শপস ছিল, তো এইগুলো ওই যেরকম হয় আর কি, ওই একটু চুমকি লাগানো একটু প্রিন্টেড এরকম টাইপের সব পিস ছিল, তো সেগুলো একটু ঘুরে ঘুরে দেখছিলাম। আর এই দেখো অনেক জামা কাপড় দেখেছি, সাজের জিনিস দেখেছি, এবার খাবার দোকানে টার্কি রোস্ট চলছে। আর এটা হলো একটা চকলেটের শপ, কাস্টমাইজ চকলেট এখানে বানানো চলছে, এমন কিছু জিনিস নেই যে তুমি এখানে পাবে না, সব কিছুই অ্যাভেলেবেল। এবার তোমার কোনটা ইচ্ছে, তোমার কি চাই সেটাই সব থেকে ম্যাটার করে। এ দেখো এখানে কত রকমের পুডিংস আছে, আর ওরা কাস্টমাইজ করে দিচ্ছে বিভিন্ন টাইপের চকলেটস কেকস, সব কিছু কাস্টমাইজেশন এখানে চলছে। এই দেখো আমরা ঘুরছিলাম, এখন প্রায় 8:30-9টা বেজে গেছিলো, ও বলল ও বেরিয়ে পড়েছে আর কিছুক্ষণের মধ্যেই চলে আসবে। তো এবার আমরাও একটু ভাবলাম যে আর একটু ঘুরে নিই, তারপরে রিটার্ন করে যাবো। ওই যে ও ফোন করছে, ওকে মেসেজ করে যাচ্ছে কন্টিনিউ কখন আসবে কখন আসবে। দেখো সাতওয়া টাওয়ারের এখানে সব মল ছিল, ওর জন্য একটা রোজ কেনা হয়েছে, ও বললো ওকে আসলে একটা হাতে রোজ দেবে, তো সেই সবই ব্যাপার। ওর সাথে বন্ধুর সাথে অনেকদিন পরে দেখা হচ্ছে। আর এখানে ফ্লাওয়ার্সগুলো খুব রাস্তায় বিক্রি হয় জানো, এত সুন্দর রোজ এগুলো বিক্রি হয়, তো তো দেখতে খুব ভালো লাগে, সেই জন্যে আমরা দুটো রোজ কিনে নিয়েছিলাম, একটা আমাদের জন্য আর একটা বন্ধুটার জন্যে। আর এই দেখো ঘুরতে ঘুরতে আমরা একটা গেম জোনে চলে এসেছি। এখানে এবার আমরা গিয়ে দেখছিলাম, এখানেও দেখছিলাম প্রচুর ক্রাউড আছে, যেমন বাউলিং গেমস আছে, আরও অনেক গেমস আছে বললো উপরে। তো দেখা যাক, আমাদের তো এখন হাতে টাইম আছে, ও তো এখনও অবধি আসেনি, সেই জন্য আমরা ভাবলাম তাহলে গেম জোনে গিয়ে কিছু গেমস খেলা যাক। আর গেমস দেখতে এসে দেখি কি বলো তো, গেমস দেখতে এসে দেখি যে এখানে অনেকটা ক্রাউড আছে আর লাইনও প্রচুর ছিল।
আমাদের গেম জোনে এখন অনেকক্ষণ লাইনে দাঁড়াতে হবে, তাই জন্য আমরা আর গেম জোনে খেলতে গেলাম না। আমরা খানিকক্ষণ বসে বসে বাউলিং গেমগুলো দেখছিলাম, কে উইন করছে, কিছু জনকে চিয়ার আপ করছিলাম আর কিছু জনকে এমনি দেখছিলাম। তো সেই সবগুলো দেখে নিলাম এখানে আমরা কিছুক্ষণ বসে বসে, ব্যাপারটা বেশ এনজয় লাগছিল। তো এবার দেখো তোমরাও আমার সাথে একটু, দেখো ভালো শট দিচ্ছে, বলো দেখা যাক এটা পড়ে কিনা। ইয়া দেখছো, ভালোই খেললো বলো। তো এইগুলো আরও দেখো অনেক রকমের বাচ্চাদেরও গেমস আছে। সব আজকে স্যাটারডে সানডে তো অনেকে বাচ্চা নিয়েও এসেছে আজকে খেলাতে এখানে ফ্যামিলিজরা। আসলে চার্চ স্ট্রিটটা খুব মানে ভাইব্রেটিং এরিয়া, এই এরিয়াতে মানে সব সময় গান বাজনা বাজছে, কোথাও সিঙ্গিং হচ্ছে, কোথাও ড্যান্স হচ্ছে, কোথাও গেম জোন চলছে, কোথাও টার্কি দিয়ে ধোসা খাওয়া চলছে, মানে অনেক কিছু অ্যাক্টিভিটি, মাল্টিপল অ্যাক্টিভিটিস চলছে। এবার আমরা বেরিয়ে গেছি আর আমরা রিটার্ন যাচ্ছি। ও বললো এসে গেছে, আর এই দেখো আমরা পৌঁছে গেছি এখানে। এখানে পৌঁছে গিয়ে আমরা দেখি যে সবাই কে কী করছে। দেখো চার্চ স্ট্রিটটা কী সুন্দর সাজানো হয়েছিল, দেখো তোমাদের তো সাজানো জায়গাগুলো দেখাতেই ভুলে গেছিলাম। দেখছো কী সুন্দর লাইটিং করেছে, খুব সুন্দর লাগছিল। মানে তুমি মানে এখানে সব ব্র্যান্ডেড শপস তুমি সেপারেটলি পাবে। আমরা কি কলকাতার দিকে একটা মলের মধ্যে উডল্যান্ডের শপস পেলাম বলো, কি টার্টেলের শপ পেলাম, বাট এখানের ব্যাপারটা হচ্ছে কি তোমার শপসগুলো তুমি আলাদা আলাদাভাবে পাবে। মানে এই চার্চ স্ট্রিটের মধ্যে তুমি ভ্যারাইটিস অফ শপস পাবে, যেরকম দেখছো অ্যাডিডাসের একটা আলাদা স্টোর, এরকম রেয়ার র্যাবিটের একটা, ইউএস পোলোর একটা, মানে কি সব ব্র্যান্ডেড শপস আর শপসগুলো সেপারেটলি। আর এই চার্চ স্ট্রিটে স্যাটারডে সানডে প্রচুর ক্রাউড থাকে, সবাই মানে ঘুরছে রাত অবধি, এখানে ঘুরবে বোধহয় রাত্রির 12টা 1টা 2টো 3টে, আমি জানি না এরা কটা অবধি এনজয় করে। আমি তো এখন 9:30 বাজছে, আমরা আবার কিছুক্ষণ পরে ডিনার করব, আসলে তারপরে আমরা ডিনার করে বেরিয়ে যাবো। ও এসেই গেছে বললো কাছাকাছি, আমরাও ব্যাক করছি, এখন রাস্তায় আছি। এই যে দেখো এসে গেছে, আমাদের খাবারও অর্ডার হয়ে গেছে, প্রন থাই কারি আর রাইস আমাদের 1 প্লেট নেওয়া হয়েছে, আর ওর জন্যে চিকেন স্টু আর রাইস। খেয়ে দিয়ে আমরা এসে একটু আইসক্রিম খেয়ে নিচ্ছি। আজকে যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট